সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আমিও আপনাদের দোয়াতে অনেক ভালো আছি। তো আজ আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব। আজ আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, বিষয়টি হলো ইদানিং দেখা যায় স্বামী স্ত্রীর ভিতরে সমস্যা। স্বামী স্ত্রীকে দেখতে পারে না, স্ত্রী স্বামীকে দেখতে পারে না। তো এই সমস্যার পিছনে অনেক বড় কারণ আছে কেন এই সমস্যাটি হয়। তো আজ আমি এই সমস্যাটি সমাধানের জন্য একটি নকশা আপনাদের দেখাবো। এই নকশাটি আপনারা যদি ঠিকমতো কাজ করতে পারেন তাহলে এই সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন। এই কাজটা যদি স্বামী যদি করে তাহলে স্ত্রী তার বশীভূত হবে, এবং স্ত্রী যদি করে স্বামী তার বশীভূত হবে। সো আপনারা যেটি করবেন, ডিসপ্লেতে আরবিতে লেখা আছে, এখানে দেখেন। যারা আরবি পড়েন তারা দেখেন, আর আমি যারা আরবি পারেন না আমি বাংলাতে বলে দিচ্ছি। এই যে নকশাটি, 7টি নকশা করতে হবে মোট। একটি নকশা কাছে ধারণ করতে হবে এবং বাকি 6টি নকশা লবঙ্গ দিয়ে পোড়াতে হবে। এবং এই নকশার নিচেতে অবশ্যই ছেলে এবং ছেলের মায়ের নাম এবং বাবার নাম, মেয়ে এবং মেয়ের মায়ের নাম এবং বাবার নাম লিখতে হবে। লিখে ভালো করে নিয়ত করে যদি এই কাজটা করেন তাহলে দেখা যাবে স্বামী স্ত্রীর বশীভূত হয়ে যাবে, আবার স্ত্রী স্বামীর বশীভূত হয়ে যাবে। তো আমি একটি কাহিনী আপনাদের সাথে বলছিলাম, যে কাহিনীতে দেখা যায় যে অনেক বছর আগে এমন একটি সময় ছিল যখন বেশিরভাগই জাদু মন্ত্রের কাজ হতো। সমস্ত মানুষ জাদুর উপরে নির্ভরশীল ছিল। তখনের অনেক কাহিনী আছে যে আল্লাহ 2জন ফেরেশতা পাঠায় মানুষের ভালোর জন্য, কিন্তু দেখা যায় যে মানুষরা তাদের কাছে আসতো স্বামী স্ত্রীকে কিভাবে আলাদা করা যায়, কিভাবে একজনের ভিতরে সমস্যা তৈরি করা যায়। আর এগুলোর কাজই আপনার ইবলিস, বেশিরভাগ ইবলিসের কাজ, মানে মানুষের কাজ, যে এই মানুষের ভিতরে শয়তানি, ঝগড়া ইত্যাদি সৃষ্টি করে দেওয়া। তো আমি আশা করি যেটি আপনাদের বোঝাতে চেয়েছি অবশ্যই আপনারা বুঝতে পারছেন। তো আমার উদ্দেশ্য হলো, যদি স্বামী স্ত্রীর ভিতরে কোনো সমস্যা থাকে তাহলে সময় থাকতে এই নকশাটি দিয়ে আপনারা কাজ করতে পারেন। আপনারা যদি এই নকশা দিয়ে কাজ করেন তাহলে এই সমস্যাটি ঠিক হয়ে যাবে। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে যাবেন, এবং আপনার বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না। এবং আপনাদের যদি যে কোনো প্রকার সমস্যা থাকে তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদের সমস্যা সমাধান করার জন্য চেষ্টা করব। কিন্তু দেখা যায় এমন কিছু কিছু সমস্যা থাকে যে সমস্যাগুলো সমাধান করা যায় না। অনেকেই আছে যে এগুলো বিশ্বাস করে না, কিন্তু এগুলোই হলো, বিশ্বাস না করার পিছনেও অনেক কারণ আছে। আবার বিশ্বাস যদি না করেন তাহলে দেখা যাবে যে সেই 1000 বছরে যদি আপনারা ফিরে যান তাহলে দেখা যাবে যে এই শয়তানির কারণে আমাদের একটি নবী এই বইগুলো সব জিনের মাধ্যমে নিয়ে আসছিল। নিয়ে আসার পরে সেই বইগুলো তার রাসপেরাশেদে পুঁতে রাখছিল, কিন্তু সেই নবী মারা যাওয়ার পরে আবার সেই কুমানুষরা কি করলো, সেই বইটি আপনাদের আবার তারা নিয়ে নিল। নিয়ে নেওয়ার পরে আবার তারা এই কাজ শুরু করলো। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে এই বই, খারাপ জিনিস এখনো চলে আসছে। সেক্ষেত্রে আমরা যারা এগুলো বিশ্বাস করি না, কিন্তু দেখা যায় যে এই ইতিহাসগুলো জানলে অনেক কিছু বোঝা যায়। আর আমরা যেহেতু এগুলো করি আমাদের অনেক কিছু জানা লাগে। তো আশা করি আমার কথাগুলো আপনারা অবশ্যই বুঝতে পারছেন, যে যদি কখনো এরকম সমস্যার সম্মুখীন আপনারা হয়ে পড়েন তাহলে বুঝতে পারবেন যে মানুষ অথবা অন্য কারোর হাত আছে এই যে সমস্যাগুলো সৃষ্টি করে। দেখা যায় যে অনেক সময় একটি ভালো মানুষ অনেক খারাপ কাজ করে ফেলে। এই খারাপ কাজ করে ফেলার জন্য এটি শয়তানেরই কাজ, শয়তানই আপনার এগুলো করে দেয়। তো আশা করি আমার ভিডিওটি আপনারা বুঝতে পারছেন। তো আমি যেহেতু নকশাটি লিখতেছি সেহেতু নকশাটি শেষ না হওয়া পর্যন্ত আপনাদের সাথে
কিছু বিষয় নিয়ে আলোচনা করলাম। তো অবশ্যই কেউ খারাপ উদ্দেশ্যে নেবেন না, সবাই ভালো উদ্দেশ্যে নেবেন। এবং আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখেন আমি এই নকশাটি অঙ্কন করেছি। এই নকশার এক সাইডে ছেলের নাম লিখবেন এবং এক সাইডে মেয়ের নাম লিখবেন। লিখে আপনাদের যেটি করলাম এরকম সেম 7টি করবেন। করার পরে আপনারা ঠিক এইভাবে লিখে পোড়াবেন এবং একটি কাছে ব্যবহার করবেন। ইনশাআল্লাহ আপনারা ভালো রেজাল্ট পেয়ে যাবেন। তো আজকের ভিডিও পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথে থাকুন।